দীর্ঘ কয়েক বছর পর বরিশাল জেলা ছাত্রদলের ৯টি উপজেলায় ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে গঠন হয়েছে নতুন কমিটি। এতে জায়গা হয়েছে অনেক নতুন মুখের। আবার ছাত্রলীগ করত এমন কেউ কেউ পদ পেয়েছেন বলে অভিযোগও উঠেছে। তবে বিগত দিনের ত্যাগ যোগ্যতা বিবেচনায় জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সব কমিটিও হালনাগাদ হবে আগামী ২ মাসের মধ্যে, জানিয়েছে সংগঠনটি। ফ্যাসিবাদ বিরোধী যারা অন্যায়ভাবে হামলার শিকার হয়েছে তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলি আছে সেগুলি উদ্ধার করা উচিত। যারা রাজপথে ত্যাগ স্বীকার করেছে, মামলার শিকার হয়েছে, তাদেরকে কমিটিতে অগ্রাধিকার দিয়ে তৃণমূলের মতামতের ভিত্তিতেই আমাদের দলের কমিটিগুলো করার নির্দেশনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দিয়েছেন। গত ১৬ বছর নানাভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয় বিএনপি, কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী অনেক নেতাকর্মী বেপরোয়া হয়ে ওঠারও অভিযোগ ওঠে। তবে দলের হাইকমান্ড কঠোরভাবে নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের হেভিওয়েট পথধারী থেকে শুরু করে অন্তত অর্ধশত জনকে দল থেকে বহিষ্কার সহ শাস্তির আওতায় এনেছেন। সবাইকে চিন্তা ভাবনা করে যদি কাউন্সিল করে কমিটি করা হতো তাহলে আমি ভালো বোধ করতাম এবং আগামী দিনে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করা রাজনৈতিকভাবে এটা সহজ হতো। কিছু লোক খুব সুচতুর অপরাধীরা এখনো দলের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে আছে। দলের পক্ষ থেকে লাগাতারভাবে সেই সমস্ত অপরাধীদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বরিশালের ১০০ রাজনৈতিক মামলা প্রত্যাহারের আদেশ হয়েছে জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূলের নেতারা। বরিশালের যে ১০০ মামলা প্রত্যাহার হয়েছে, বিএনপির নেতা কর্মীরা এ ব্যাপারে উদ্দীপনা আছে, কারণ এই মিথ্যা মামলাগুলো তারা দীর্ঘদিন কারাবরণ করেছে। ১৬০ থেকে ৭০টি মামলা হয়েছে, তার ভিতরে ১০০টি রাজনৈতিক মামলা এই সরকার প্রত্যাহার করছে। এখন আমরা স্বস্তি পাচ্ছি এবং আমাদের যে বাকি মামলাগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমাদের প্রত্যাহার হবে। বরিশাল মহানগরে রয়েছে বিএনপির ৪২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। এখানে সংগঠন ৪ ভাগে বিভক্তির অভিযোগ উঠলেও বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে বলছেন সিনিয়র নেতারা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।